আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাজারের যা অবস্থা, মিড বাজেটের যদি আমরা একটা গেমিং ফোন ক্রয় করতে চাই লাইক 25 থেকে 30 হাজার টাকা বা এর চাইতে একটু কম বেশি, সেখানে দেখা যায় প্রসেসর হিসেবে মিডিয়াটেক এর G100 আলট্রা কিংবা G100 কিংবা 200 এর মতো প্রসেসর আমাদেরকে ধরিয়ে দেওয়া হয় এবং সেই প্রসেসরটা দিয়ে কিন্তু আসলে তেমন মিড বাজেটের গেমিং ফোনের জন্য ক্যাপাবল হয় না। তো আজকে আমরা Xiaomi Redmi Note 14 প্রো এই ফোনটার চাইনিজ ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো। এই ফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে 8GB 128GB 24,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং 8GB 256GB 27,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং 12GB 256GB 30,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনগুলো বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এই ফোনটি দিয়ে কি আসলে গেমিং করা সম্ভব কিনা সেটা আজকে আমরা জানার চেষ্টা করব এবং ফোনটিতে কি কি স্পেসিফিকেশন আসছে, কেমন হবে পারফরমেন্স, কেমন হবে ক্যামেরা পারফরমেন্স, দেখতে থাকুন পুরো ভিডিও। আমি আপনাদের সাথে ইমন আছি, আপনারা দেখছেন হোম টেকনোলজি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি, আর শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব। ফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট সুন্দর। পেছনে 3টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ, যেটার পজিশনটাও কিন্তু খুব সুন্দর। ফোনটিতে প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ব্যাগ পেয়ে যাবেন এবং ফ্রন্টে কিন্তু থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্ট। ফোনটিতে IP68 এর ডাস্ট এন্ড ওয়াটার রেসিস্ট্যান্স পেয়ে যাবেন। এখানে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে কিন্তু 68 বিলিয়ন কালারের সাপোর্ট এবং এটা কিন্তু একটা অলওয়েজ অন ডিসপ্লে। ফোনটিতে HDR10+ এবং ডলবি ভিশনের মতো সাপোর্ট পেয়ে যাবেন এবং 3000 পিক ব্রাইটনেস, যেটা সূর্যের আলোতেও যথেষ্ট ব্রাইট দিতে পারে। আশা করি বাহিরে আপনার কোনো সমস্যা হবে না। এখন আসি এর পারফরমেন্স সেক্টরে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট পেয়ে যাবেন এবং এরই সাথে সাথে তিনটা মেজর আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ বলা যায় আরো 3টা অ্যান্ড্রয়েডের সাপোর্ট এখানে পেয়ে যাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত সাপোর্ট পেয়ে যেতে পারেন। এবং এখানে চিপসেট হিসেবে কিন্তু দুর্দান্ত চিপসেট ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলট্রা সিরিজের একটা প্রসেসর, যেটা একটা 4 ন্যানোমিটার প্রসেসর এবং এই প্রসেসরটাও কিন্তু খুব যথেষ্ট ভালো এবং শক্তিশালী একটা প্রসেসর, যেটা মিড বাজেটের গেমিং এর জন্য বলা যায় ক্যাপাবল। এই ফোনটা দিয়ে যদি আমরা একটু ফ্রি ফায়ার কিংবা পাবজির দিকে লক্ষ্য করি, এখানে ফ্রি ফায়ার আপনি আলট্রা হাই গ্রাফিক্সে রেখে কিন্তু 60 FPS এ খুব ভালোভাবে স্মুথলি ভাবে প্লে করতে পারবেন। কোনো প্রকার ল্যাটেন্সি কিংবা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায় না। এবং পাবজির কথা যদি বলি, পাবজির ক্ষেত্রে আপনি যদি এখানে স্মুথ প্লেব্যাক করতে চান, 60 FPS এ স্মুথলি ভাবে প্লে করতে পারবেন। এছাড়া আপনি যদি HDR আলট্রা কিংবা একটু হায়ার গ্রাফিক্সে রাখতে চান, হয়তোবা কিছুক্ষণ খেলার পরে সেখানে একটু কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়ে যাবেন, যদিও সেটা বেশি না, আপনি চাইলে গেম প্লে করতে পারবেন। তো মোট কথা, আপনি যদি এটা দিয়ে একটা মিড বাজেটের গেমিং, অর্থাৎ মিড বাজেটের আপনি একটা গেমিং ফোন নিতে চান, হালকা পাতলা টুকটাক গেমিং করবেন, এছাড়া এটা দিয়ে কিন্তু আপনি রেগুলার লাইফের সকল কাজ খুব স্মুথলি সুন্দরভাবেই প্লে করতে পারবেন। ফোনটিতে UFS 2.2 ব্যবহার করা হয়েছে, যেটা হয়তোবা আরেকটু বেশি হলে আরো একটু আমাদের সুবিধা হতো। এখানে যদি একটা 3.1 ব্যবহার করা হতো বা 3.0 ব্যবহার করা হতো তাহলে আরেকটু ভালো হতো, যদিও বা চিপসেটের বাজারে অনেকটাই ক্রাইসিস চলছে, এক্ষেত্রে হয়তোবা এখানে আমরা মেনে নিতে পারি, যদিও প্রসেসরটা এখানে ভালো দিয়েছে। হয়তোবা দেখা যাচ্ছে কোনো জায়গায় কিন্তু অন্যান্য আরো ব্র্যান্ডগুলো এই বাজেটে এর চাইতে আরো দুর্বল প্রসেসর, দুর্বল UFS দিয়ে ফোনগুলো বাজারে আনছে। এই থেকে কিন্তু এটাকে আমরা বলতেই পারি এটা একটা মিড বাজেটের ক্যাপাবল। ফোনটিতে 3টি ক্যামেরার সাপোর্ট পেয়ে যাবেন, যেখানে একটি 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, যেটা কোনোভাবেই মানানসই না। অর্থাৎ এই বাজেটে এখানে ওই দেখা যাচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো টেক্রো এগুলো না দিয়ে যদি একটু ভালো ক্যামেরার ফোকাস করা হয়, অ্যাপারচার ফোকাল লেন্থ ওই জায়গায় যদি ফোকাস করা হয়, সেক্ষেত্রে আরো একটু ভালো হয়। 200 মেগাপিক্সেলের এই শুটার দিয়ে আপনি খুব ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন। দিনের আলোতে বা লাইটিং কন্ডিশন একটু বেশি পেলে আরো ভালো মানের ছবি তুলতে পারবেন। ফোনটিতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K তে 30 FPS পর্যন্ত এবং এরই সাথে সাথে EIS জাইরো OIS এর মতো সাপোর্ট পেয়ে যাবেন এবং ফ্রন্টে কিন্তু 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স পেয়ে যাবেন, যেটা দিয়ে এজ ইউজুয়াল আপনি খুব ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5110 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এরই সাথে সাথে কিন্তু এটাতে চার্জ করতে পারবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে। এখন আসি এই ফোনটা কাদের জন্য ক্যাপাবল এবং কাদের জন্য ক্যাপাবল না। আপনি যদি একটা লাইক মিড বাজেটের গেমিং করতে চান এবং অন্যান্য আরো আদার যেই রেগুলার বেসিস টুকটাক যে কাজগুলো আছে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা যা ইউজ করি
সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন। আপনি এটা দিয়ে টুকটাক গেমিংও করতে পারবেন এবং অন্যান্য আপনার রেগুলার কাজও সারতে পারবেন। এবং এটার ডিসপ্লের কথা যদি চিন্তা ভাবনা করি, এই বাজেটে কিন্তু ডিসপ্লেটা যথেষ্ট ভালো একটা ডিসপ্লে। এখানে আপনি মাল্টিমিডিয়া কনজামিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সবকিছুই সুন্দরভাবে প্লে করতে পারবেন। এখানে 120 হার্জের ডিসপ্লে আপনাকে অনেকটাই সুবিধা দেবে স্মুথ প্লেব্যাকের ক্ষেত্রে, এবং HDR10 প্লাস এর সাপোর্ট পেয়ে যাবেন, গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এখানে কিন্তু আরো তিনটা মেজর আপডেট পেয়ে যাবেন। যদিও বা এই সেটটা 2025 সালের জানুয়ারি মাসের দিকে লঞ্চ হয়েছিল, সেই হিসেবে চিন্তা ভাবনা করলে যদিও বা 1 সাল পুরনো, তারপরেও কিন্তু আরো তিনটা মেজর আপডেট পেয়ে যাবেন। এই বাজেটে কিন্তু বর্তমানে যেই ফোনগুলো আসছে সেই ফোনগুলো কিন্তু আরো কিছুটা নিম্নমানের প্রসেসর, নিম্নমানের ডিসপ্লে এবং ইউএফএস এর মতো যেই মেইন জিনিসটা ইন্টারনাল, এটাও কিন্তু আরো নিম্নমানের ইউজ করছে। সেই ক্ষেত্রে এই ফোনটা কিন্তু আপনি খুব ভালো মানের পারফরমেন্স পেতে পারেন। এখন আসেন এই ফোনটার কি কি বিষয়গুলো ভালো লাগেনি, কাদের জন্য ক্যাপাবল না। এই ফোনটা আপনি যদি হেভি গেমিং করতে চান সেক্ষেত্রে আমি বলবো একটু দূরে থাকাই ভালো। এটা হেভি গেমারদের জন্য না, এটা একটা মিড বাজেটের ফোন। যারা অবসর সময় টুকটাক গেম প্লে করতে চান তাদের জন্য এটা ক্যাপাবল। আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে আমি বলবো যেই ফোনটাতে আপনি স্ন্যাপড্রাগন 7S Gen 3 কিংবা 7 Gen 3 এবং মিডিয়াটেকের ক্ষেত্রে 8300 বা 8400 এই সিরিজের যে প্রসেসরগুলো আছে সেই সব ফোন দেখতে, সেক্ষেত্রে আপনি একটু ভালো মানের পারফরমেন্স পাবেন। এবং ফোনটিতে শেয়ার সিম স্লট ব্যবহার করা হয়েছে, যেখানে আপনি 2টি সিম অথবা 1টি সিম 1টি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে হয়তো বা 2টি সিম 1টি মেমোরি কার্ড, যেটা হাইব্রিড সিম স্লট, সেটা হলে ভালো হতো। 3টি কালারে পেয়ে যাবেন, ল্যাভেন্ডার পার্পল এবং কোরাল গ্রিন এন্ড মিডনাইট ব্ল্যাক। এই 3টি কালারে ফোনটি মার্কেটে পাওয়া যায়। আমার কাছে সবচেয়ে ল্যাভেন্ডার পার্পল কালারের এই ফোনটা সবচেয়ে সুন্দর লেগেছে। এর ব্যাক সাইডটাও কিন্তু অনেকটা সুন্দর লাগে। তো আপনারা চাইলে এই ফোনটা দেখতে পারেন যদি আপনারা মিড বাজেটের গেমার হন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কেউ যদি এই ফোনটা ইউজ করতে থাকেন বা পারফরমেন্স কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।